মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নাসের মধ্যে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব কালামে হাকিমের মধ্যে বড় পরিষ্কার করে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। খান্নাস হলো তারা যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এদের মধ্যে জিনও আছে মানুষও আছে, উভয় মিলেই এইভাবে করেই মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। দেখেন না, আমাদের এখানে সুন্দর আয়োজন, কিন্তু বাজারে ঘুরতেছে, রাস্তায় দাঁড়ায় রয়েছে, শয়তানে ঢুকতে দিতেছে না। অনেকে বাজারে আটকায় রাখছে, অনেকে রাস্তায় আটকায় রাখছে। তো ভিতরে আসতে অসুবিধা কি? ওখানে যেগুলা বেচা যায়, কেউ বাদাম খায়, কেউ চকলেট খায়, কেউ চানাচুর খায়, এদিকে আর ভাতের মতো পেট পুড়ে খাওয়া যায়? আরো আসতে পারে, জোরে বলেন না। কিন্তু টান দিয়া রাখে ওখানে, তো যাইও না যাইও না, গেলে কোন কথা আবার দিলে লেগে যায়। মানুষ কি সারা বছর ওয়াজ শুনলে হেদায়েত হয় নাকি? একটা দুইটা কথা এমন ভাবে কাজে লাগে, বাস মানুষ পরিবর্তন হয়েছে। ঠিক না? আরো আসতে বলে। ছোটকালে তো কম বেশ সবাই খেলাধুলা করে না, করে না? আমি একসময় খেলতাম। এবার আপনাদের দোয়ায় মোটামুটি খেলাধুলায় কোনোটাই যে পারি না এমন না, দুই হাত দুই পা সব সমানে করি। তো কুমিল্লায় পড়াশোনা করতাম, আসছি বাড়িতে, টুর্নামেন্ট দেওয়া ছিল আমাদের, ক্রিকেট টুর্নামেন্ট, বন্ধু বান্ধব মিলে দেওয়া, তখন কাশিয়াতে পড়ি। এখন আমাদের প্রথমে ছিল হলো ফিল্ডিং, পরে হলো ব্যাটিং। এখন 3টার দিকে মোটামুটি শুরু হয়েছে, আসরের নামাজ পর্যন্ত আমাদের ফিল্ডিং শেষ। এখন মসজিদে ঢুকছি নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার বাবাও আলেম, দাদাও আলেম, দাদার বাবাও আলেম, ভাইরাও আলেম। তো যার জন্য মসজিদে গেলে ইমামতিটা আমাদেরকে আগে দিত সেই ছোটকাল থেকে। এখন আমি গেছি খেলার মাঠ থেকে মসজিদে নামাজ পড়ার জন্য। এখন আমি যেহেতু গেছি, আমার দাদাজান ছিলেন পীর সাহেব, তো যার জন্য দাদাজানকে সবাই বলতো যে দিঘির পাড়ের হুজুর, বুড়া হুজুর, দিঘির পাড়ের হুজুর। আমি গেছি, আরে কয় যেন তুমি নামাজ পড়া। এখন আগে আল্লাহু আকবার বলে তো দাঁড়াইছি, নামাজ পড়ি আর মনে মনে চিন্তা করি, হায় রে, আমার এই পরিমাণ সম্মান দিয়ে নামাজে আগায় দিল, আমি যদি আবার গিয়ে খেলার মধ্যে নামি, ব্যাপারটা কেমন হবে? এই যে আমার মন মাথার মধ্যে আসলো যে না, আমার আর এইভাবে খেলা ঠিক হবে না, এটা আমার সাথে যায় না। আমি সেই দিন থেকে খেলাধুলো ছেড়ে দিয়েছি। তো মানুষ অনেক জিনিস খেয়াল করে পরিবর্তন হয় না, কখনো কখনো একটা জিনিস দুটা জিনিস মানুষের গায়ে লাগে, পরিবর্তন হয়েছে। এক ভাই তিনি বলছেন যে আমি হেদায়েত হয়েছি কিভাবে, যে আমি একদিন ঘুমায় গেছি, চোখ বন্ধ করে আছি, হঠাৎ করে চোখ বন্ধ করে থাকলে আলো দেখা যায় না, অন্ধকার দেখা যায়? আরো আসতে বলে। এখন সে বলে আমি চোখ বন্ধ করে আছি, এই অন্ধকার কথা কল্পনা করে আমি কল্পনা করতে লাগলাম, হায় রে, আমি তো একদিন এরকম অন্ধকার কবরে থাকবো। কেমনে থাকবো, কিভাবে থাকবো, এতটুকু চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে সে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে হেদায়েতের পথে চলে আসছে। একজন হিন্দু মুসলমান হয়েছে, তুমি কেন মুসলমান হইলে? সে তার কারগুজারিতে বলে, আমার বাবা যেদিন মারা যায়, তো আমার বাবাকে আমার চোখের সামনে, হিন্দু ভাইদের ধর্মীয় রীতি, আমি সেটাকে ছোট করছি না, সেটা তাদের বিষয়, তো ওরা যেটা করে হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, সব গুটাই দেয় না,
পড়ার জন্য। তো তিনি বলেন, আমার চোখের সামনে যখন আমার বাবাকে, আমার মাকে, আমার স্বজনদের সামনে যখন এইভাবে হাত পা গুলোকে ভেঙে দেওয়া হলো, আমার চোখের সামনে যখন আমার বাবাকে আগুন দিয়ে দেওয়া হলো, এই জিনিস দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে এলো মুসলমানদের জানাজা কত সুন্দর। স্বজনরা চোখের পানি ফেলে ফুল দিয়ে বরণ করে নেয়, বিভিন্ন ভাবে গ্রহণ করে নেয়, যাবতীয় কার্যক্রমগুলো করে। মুসলমান সন্তানেরা তাদের স্বজনদেরকে কবর দেওয়ার মুহূর্তটুকু কত আনন্দের, কত সুন্দর দেখতে, কত মায়া করে, কত মহব্বত করে তারা তাদের মাইয়েরদেরকে কবর দেয়। ওই হিন্দু ভাই বলেন, আমার চোখের সামনে এই পরিবেশ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই দিন থেকেই কল্পনা করেছি আমি আর এই ধর্মের মধ্যে থাকব না, বরং আমি মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমান হয়েছে অনেক বেশি ওয়াজ নসিহতে, ইতিহাসে যেটা বলে তিনি মুসলমান হয়েছেন বড় কারণ তো আল্লাহ তৌফিক দিয়েছেন। সহযোগী যেগুলো ছিল এর মধ্যে মৌলিক ভাবে সহযোগিতা করেছে নবীজির দোয়া, আর বাস্তবিক ভাবে যেটা কারণ হিসেবে সামনে এসেছে, তিনি যখন নবীজিকে মারার জন্য যাচ্ছিলেন, ওনার বোন আর বোনের জামাই তারা কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করতেছিল। বাড়ি যে কইন সুবহানাল্লাহ, আপনারা কি আমার উপর রাগ করে লাভ কি? যদি এমপি হয়ে চলে আসি সেদিনকে রাগ করতে পারবেন আমার উপর? তো কথা বলেন না। আগেও তেলাওয়াত হয়েছে, পরেও তেলাওয়াত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিনের তেলাওয়াত কেমনে কাজে লাগলো? আগে তো নবীজি তেলাওয়াত করেছে, বহুবার শোনার কথা, সেটা তো দিনে লাগে না, ওই দিনেটা লাগলো কেন? এই জন্য কার কখন হেদায়েত আসে কেউ জানে না। আল্লাহ চাইলে সামান্য উসিলাকে কেন্দ্র করেও মানুষদেরকে হেদায়েত দিতে পারেন। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এতগুলো কথা কেন বললাম? হ্যাঁ, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওই যে দোকানে দেখলাম ছেলেপেলেরা চক্কর দিচ্ছে, ঘুরছে, মানে ভাবসাব এমন যে এটাই আজকের মাহফিল, অথচ ভিতরে আসলে কোন একটি কথা এমন হতো যেটা দিলের মধ্যে রেখাপাত করতো, হেদায়েতের কারণ হয়ে যেত, জান্নাত পাওয়ার মাধ্যম হয়ে যেত। আওয়াজ দিয়ে বলে ঠিক না? বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনারা আমার হৃদয়ের মধ্যে খুব গভীর ভাবে বসানো জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন আখিরাতমুখী চিন্তার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়টা দিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই কয়টা দিন হায়াতে জিন্দেগি কাজে লাগিয়ে আপনি আমি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। হে মুমিন, আপনার আমার যবনিকা এবং পৃথিবীর প্রান্তিক সময়টা খুব কাছাকাছি ঘনে এসেছে। একটা হলো মওত, একটা হলো কিয়ামতে কুবরা, আর একটা হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে সুগরা যেটা প্রতিদিন আপনার আমার পাশাপাশি ঘুরতেছে, যেটার নাম হলো মওত। আরেকটা হলো কিয়ামতে কুবরা, যেই দিন গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। রব সূরাতু কারিআর মধ্যে বলেছেন, আল কারিআতু মাল কারিআ। কারণ মানে হলো খটখটানো, ঠোকর দেওয়া, আওয়াজ করা, ঠক ঠক করা, এটাকে বলা হয় করুন। কালামে হাকিমে আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, জানো কি তোমাদের কাছাকাছি ঘনিয়ে এসেছে করাঘাতকারী, তোমাদের করার মধ্যে আঘাতকারী। কি সেই জিনিস? আল্লাহ পাক যে জিনিসের বর্ণনা দিয়েছেন সেটা হলো কিয়ামত। হে মুসলমান, হায়াতে জিন্দেগি দুভাবেই শেষ হবে, কোনো কাজে লাগালেও শেষ হবে।
কোনো কাজে না লাগালেও শেষ হবে। কিন্তু আপনারা আমার মনে রাখা জরুরি, আমি যদি নেক কাজ করি তাহলে আমার এই নেক কাজের বদৌলতে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমার টার্গেট থাকা লাগবে, আমার সমস্ত কাজ যেন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আমি খাবো, খানা খাবো, খানা খাওয়ার সময় খেয়াল করব আমার আল্লাহ এখানে কিভাবে খাইতে বলেছেন, নবীর তরিকা কি। আমি পেশাব করব, পায়খানা করব, সেখানেও খেয়াল রাখবো আমার আল্লাহ এবং নবীর তরিকা কি। আমি হাঁটবো, চলবো, বসবো, কথা বলবো, সব ক্ষেত্রে লেনদেন করব, ব্যবসা বাণিজ্য করব, রাজনীতি করব, যা করি সব ক্ষেত্রে আমার খেয়াল রাখা জরুরি আমার আল্লাহ এখানে কি আদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন। আল্লাহর দেওয়া আদেশ, নবীর দেওয়া তরিকা, এই দুটোকে সামনে রেখে আমি যদি আমার সমস্ত কাজ করি তো আমি যত ধনবল জনবল যাই হোক আমি কোনোদিন জালেম হব না। আওয়াজ দিব না, ঠিক না? পৃথিবীতে মানুষ কখন জালেম হবে? যখন বিশাল ক্ষমতার মালিক হয়ে যায়, একচ্ছত্র অধিপতি, রাষ্ট্রনায়ক হয়ে গেছেন। এখন মানুষ, কোটি কোটি মানুষ তার কথা উঠে বসে, তো সে মনে করে আমি তো আমি, এরকম একটা ভাব আসে না? আসে না? তখন সে জালেম হয়ে যায়। কিন্তু যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আঞ্জাম যদি খেয়াল থাকে, আরে আমি তো মরে যাব, শেষ হবো, তখন সে আর জালেম হয় না। ছোট্ট একটা গল্প বলবো। একবার এক বাদশাহ কোন একটি কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছে, তাকায় দেখে একটা পাগল বেশি মানুষ বসে আছে, সামনে কিছু হাড্ডি। সামনে কি? হাড্ডি। এটা উঠায়, এটা উঠায়, এটা উঠায়, এটা নামায়, এটা উঠায়, এটা নামায়। তো বাদশাহ যাওয়ার সময় দেখে যে এই নাটক করতেছে, হাড্ডি উঠায় আর নামায়। জমানার বাদশাহ ডাক দিয়ে বলেন, কি করছো তুমি? লোকদের মুখে শুনেছি লোকেরা তোমাকে পাগল বলে, আমি এতদিন বিশ্বাস করিনি, তবে আজকে তোমার ভাবসাব দেখে আসলেও আমার মনে হচ্ছে তুমি পাগল। পাগল বেশি আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, নামো, তোমার ঘোড়া থেকে নামো, আসো, পরীক্ষা হয়ে যাক আমি পাগল নাকি তুমি পাগল। এই কথা বলি আল্লাহওয়ালা পাগল বেশি সেই মানুষটা বাদশাহকে নামিয়ে নিয়ে আসেন। এসে তিনি প্রথমে একটা হাড্ডি উঠায় বলেন, বলো এই হাড্ডিটা কার? হাড্ডি দেখে কাউকে চিনা যাবে? আর হাসতে পারে, ধরে বলেন না, বেচারা দেখো তাকে হাড্ডি একটা উঠে আরেকটা উঠে, বলো এটা কার? চিনা যাবে কাউকে? বোঝা যাবে এটা কার? এই কোনো কথাই শোনে না, হাড্ডির পরে হাড্ডি উঠার কয় এটা কার, এটা কার, এটা কার। সব হাড্ডি উঠানো শেষ, এবার বলে বলো, একটাও তো জবাব দিতে পারলাম। পাগল বেশি আল্লাহওয়ালা তখন একটা হাড্ডি উঠায় বলে, বাদশাহ এই যে হাড্ডিটুকু, এটা হলো তার যিনি তোমার আসনে বসা ছিলেন, তোমার পজিশনে ছিলেন। আজকের দিনে তুমি বাদশাহ হয়ে আমাকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করো, তিরস্কার করো। বাদশাহ ডাক দিয়ে বলেন, আমি বুঝিনি, আমার ভুল, আমি বুঝতে পেরেছি, আসলে আমি পাগল, তুমি নও, তুমি জ্ঞানী, তুমি বিদ্বান, তুমি সর্বোচ্চ বিদ্বান। ও মুসলমান, কেউ যদি কোনো প্রকৃত অর্থেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে আর যদি সে আঞ্জামের কথা খেয়াল করে, তাহলে সে কোনোদিন জালেম হতে পারে না। মুরব্বীরা আমারে আপনাদের এই দশা শুনে নামায় দিচ্ছে যে ভোট করো। তো এক ভাই আমারে জিজ্ঞেস, হুজুর নির্বাচন করে কি করবেন, কেন করেন? আমি তখন বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য নেমেছি। কার আদর্শ? মানুষ যদি আমাদেরকে জিম্মাদারি দেয়, আমরা জিম্মাদারি পালন করব। উম্মার সামনে রাষ্ট্র পরিচালনায় নবীর কি তরিকা সেটা আমরা আনব। কেন? নবীর তরিকায় যদি কেউ আদর্শবাদী হয় আর সে ক্ষমতার চেয়ারে বসে, যেই দলেরই হোক,
ওই মানুষটা কোনোদিন জালেম হবে না। নবীজির হাতে গড়া রাষ্ট্র যারা পেয়েছিলেন এদের মধ্যে আবু বকরের নাম আছে না নাই? আচ্ছা, উনি ঠান্ডা মানুষ, নরম মানুষ, গরম মানুষ ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হওয়ার আগে, ক্ষমতাধর হওয়ার আগে, ক্ষমতাবান হওয়ার আগে মানুষেরা থরথর থরথর করে কাঁপতো, ভয় পেত। মুসলমান ভাইরা আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন ছোট্ট কোনো জায়গার নয়, বরং তিনি রাষ্ট্রনায়ক ছিলেন অর্ধ জাহানের। এই জন্য হযরত ওমরকে বলা হয় অর্ধ জাহানের বাদশাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব পরিচালনাকালীন সময়ের ঘটনাগুলো আমাদের সবার জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাজত্বের মধ্যে প্রতিষ্ঠিত হন, চেয়ারের মধ্যে বসেন, সেই দিন থেকে নিজের মধ্যে এমন একটা জবাবদিহিতার মেজাজ ছিল, যার জন্য তিনি রাতের গভীরে বের হয়ে জনতার খবর নেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন। মহিলার ঘটনাটা তো রাত্রেরই, খুঁজতে গেছে, দেখে মহিলা রান্না করতেছে, অজহুদেই খাবার দাবার নেই। কি দরকার? অর্ধ জাহানের বাদশা, কেন এইভাবে খবরাখবর নিবে? কেন যাবে? উত্তর সহজ, অন্তরের মধ্যে ভয় কার? দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কার? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করব। একবার তিনি বের হয়েছেন মসজিদ থেকে, তাকায়া দেখেন মসজিদের সামনে একজন বয়োবৃদ্ধ মানুষ ভিক্ষা করতেছে। কি করে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আশ্চর্য কথা, খলিফাতুল মুসলিমিন কেন ভিক্ষুককে দেখলে ভয় পাবেন? ভয় পাওয়ার কারণ হলো তিনি তার মনের মধ্যে জবাবদিহি মনোভাবাপন্ন ছিলেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো রাজা, আমি তো বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমার রাজত্বের একজন মানুষ তিনি কেন ভিক্ষা করছেন? এটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে ধরে বসে, তোমাকে বাইতুল মালের জিম্মাদারি দেওয়া হয়েছিল, যে বাইতুল মাল সংগ্রহ করা হয় গরিবের জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য, কেন এই গরিব, এই ফকির, মিসকিনেরা ভিক্ষা করে? কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে যদি ধরে বসেন, সেই দিন আমি কি জবাব দিব? জবাব আছে? জোরে বলেন না। ওই জন্য ওই দিন এক সাংবাদিক আমারে জিজ্ঞেস, আপনার প্ল্যান কি? আমি তখন তাকে জবাব দিচ্ছি, আমার প্ল্যান হলো যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয়, তো এই সমাজের যেই মানুষটা সবচেয়ে বেশি বিগৃহীত, রাষ্ট্রীয় যাবতীয় ফান্ডের টাকাগুলো তাদেরকে দিয়ে সেবাটা সেখান থেকে শুরু করবে ইনশাআল্লাহ। মানুষ যখন অন্তরে আল্লাহর ভয় থাকে তখন সে জালেম হয় না। এর বড় প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজান যেহেতু হচ্ছে, আলোচনা করার সুযোগ নেই। আমার আলোচনার সারমর্ম হলো, আমরা সবাই ওমা বলি গেছে, জোরে কর না, আমরা সবাই। আজকের মাহফিল কাদের উদ্যোগে? উদ্যোগ আপনাদের, সহায়তা প্রবাসীদের। এই জন্য দুইটা মিলে এই ওয়াজ করলাম। সারাংশ হলো, আমরা এখানে প্রবাসী হিসেবে এসেছি সাময়িক সময়ের জন্য। যা করব সমস্ত জিনিস করার আগে খেয়াল করব আমার আল্লাহর বিধান ঠিক আছে কিনা, নবীর তরিকায় ঠিক আছে কিনা। হোক সেটা পেট নীতি, হোক সেটা ভিন্ন কোনো নীতি, যে কোনো নীতি হোক, আমি কোরআন সুন্নাহর মানদণ্ডে ঠিক রেখেই তারপরে কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল আমিন ফাউন্ডেশনকে কবুল করেন, এলাকাবাসীর সবাইকে কবুল করেন। আমি